আসসালামু আলাইকুম ভাইয়া। আপনারা অনেকজন আমাকে প্রশ্ন করেন আমাদের হাজী জসিমউদ্দিন জসিম ভাই নমিনেশন পাবে কিনা। আচ্ছা ভাই, আপনাদের কাছে আমি বলি, ছোট্ট একটা আপনাদের উপর আমি এই বিবেচনাটা দিয়ে দিলাম। আচ্ছা, করোনার সময় আপনি আপনার মাকে দেখতে যান নাই, আর আপনার বাবা আপনাকে দেখতে আসে না, মা ছেলে কারোর সাথে কারোর পরিচয় ছিল না। আচ্ছা, ওই সময় লাশগুলা কে নিচে কান্দ কইরা? হাজী জসিমউদ্দিন জসিম ভাই মরণকে ভয় পায় নাই। আপনাদের উপর আমি এই জিনিসটি প্রশ্ন করতে চাই, আপনারা বিবেকটা আপনারা প্রশ্ন করবেন। হ্যাঁ, এই যে বন্যার সময় পাশে কে দাঁড়াইছে আপনারা বলেন, পিছনের কথা বাদ দিলাম, এগুলা তো আপনারা দেখছেন না? মিশা কথা। আর বর্তমানে একটা লোক যদি মারা যায় কোথাও, যদি শুনে আমাদের জসিম ভাই মাটিও মানুষ, উনি যত কাজে থাক কিন্তু জানামাজ দেওয়ার জন্য হ্যাঁ চেষ্টা করে 100-100। তো আপনি একটা ফোন দিয়ে দেখেন, আপনার বাড়িতে যদি একটা অনুষ্ঠান হয়, আপনি যদি একটা মোল্লা দাওয়াত দেন, আপনি জসিম ভাইকে ফোন দেন। ফোন দেওয়ার পরে যদি হ্যাঁ যদি না আসে, তাইলে আপনি আমাকে যেটা মনে চায় আপনি সেইটাই বলবেন, ঠিক আছে? তো নমিনেশন সারাটা বৎসর 30টা বৎসর ধরে আপনাদের পাশে ছিল হাজী জসিমউদ্দিন জসিম ভাই। তো নমিনেশন কি ভাই জসিম ভাই পাবে না? আর আমাদের নেতা তারেক ভাইয়ের কাছে লিস্টই আছে, 1 নাম্বার এটা দেওয়া আছে। হ্যাঁ, জসিম ভাইকে ধানের শীষ মার্কায় নমিনেশন দিবে। তো আপনারা যে এগুলো বলেন, আরেকজন উইরা আইয়া যদি আরেকজনে আইয়া যদি নমিনেশন দায়ের করে, আর হ্যাঁ দিয়া লাগবো, দিয়া লাইলে হ্যাঁ বুড়িসং ব্রাহ্মণপাড়ার ভিতরে পাস করব, আপনাদের কি মনে হয়? আর 30 বছর আমি খাটলাম এই দেশের লেগা, আর আজকা আমার স্বাস্থ্য বইয়া এসিটা যদি আরেকজনে পাস করে, এটা কেউ মান্য নিব আর কেউ ভোট দিব? আর মেম্বার চেয়ারম্যান সবার জন্য কি একরকম নাকি? একজনের লেগা ভালো, আরেকজনের লেগা খারাপ। 100 জনের 100 জনের ভিতরে 99 জনের কাজ ভালো করছে। হয়তো জসিম ভাই আপনি ফোন দিয়েছেন বা আরেকজনে এটা দরকারে ফোন উঠায় নাই, তো আসে নাই, তো এই কারণে কি জসিম ভাই খারাপ নাকি? একজনের বাদ খাইতে তো বাতে এদের পরে, ঠিক নি ভাই? আপনাদের আমি প্রশ্নটা দিলাম। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের হানিফ বাশার ভাই। তো ভালো লাগলে ভিডিওটা দেখবেন, আর ভালো না লাগলে দেখার প্রয়োজন নেই। ওকে, আল্লাহ হাফেজ।